চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি গরম ভাতে অসাধারণ একটা খাওয়ার জন্য রেসিপি নিয়ে, যেটা হচ্ছে শিম ভর্তা। খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এবং হবেও খেতে খুব টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সিম। এই যে দেখো, বেশ বড় বড় সাইজের কয়েকটা সিম ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা কড়াই দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল। এরপর আমি দিয়ে দেবো জলেতে 1 চামচ মতো লবণ। আর এরপর জলটা গরম হয়ে এলে, হালকা গরম হয়ে এলে আমি এখানে সিমগুলো দিয়ে দেবো ভাপাতে বা সেদ্ধ করতে। সমস্ত সিমগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। এবারটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো এভাবে। তো এই যে দেখো, 5 থেকে 7 মিনিট পর খুলে জলটা কিন্তু বেশ ভালোই ফুটে গেছে এবং এই সিমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি সিমগুলোকে তুলে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এরপর সিমগুলোকে একটা পাত্রে আমি রেখে দিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব যতক্ষণ না এই লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যায়। লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলেই এই যে দেখো, এরপর এটাকে আমি তুলে নেব। এভাবে লঙ্কা ভেজে আমি শিম ভর্তাতে দেবো, তারপর এটা খেতে আরও বেশি ভালো হবে। আর এখানে আমি এরপর ওই তেলে ভেজে নেব পেঁয়াজটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। আর এটাকে আমি বেরেস্তা করে নেবো। এরপরে একদম লাল লাল করে ভেজে নেব। এটা ভাজতে একটু সময় লাগবে, তো এটা ভাজা হোক। ওদিকে তোমাদের শিম ভর্তার আসল যে পেস্টটা সেটা আমি করে দেখাই। এখানে তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি আর যে শিমগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেই শিমগুলো দিয়ে দিলাম। হালকা যখন ঠান্ডা হয়েছিল সেই অবস্থায় দিয়ে দিয়েছি। আর এরপর এখানে আমি দিয়ে দেবো 4 টুকরো রসুন, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষে। কোনো রকম জল ছাড়া এটাকে এরপর আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো, পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এরপর এই অবস্থায় পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। আর এদিকে দেখো, আমাদের পেস্টটাও কিন্তু রেডি একদম। এটা দিয়ে আজকে শিম ভর্তাটা তৈরি হবে। এরপর যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছিলাম ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে হবে। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে যে শিমের পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো এখানে। এরপর এটা পুরোটা দেওয়া হলে খুব ভালো করে এই তেলটার সাথে এটাকে মিশিয়ে নেব, শিম ভর্তাটাকে, শিমের বাটাটাকে। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে মিশিয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আর এদিকে দেখো, আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে একটু এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিলাম। এটা শিম ভর্তাতে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এরপর এই যে দেখো, আমি এইটাকে নাড়িয়ে যাচ্ছি, আমি মিশিয়ে নেব খুব ভালো করে এই শিমের পেস্টটাকে, যাতে এটা একদম টাইট টাইট হয়ে যায়। এরপর আমি এতে দিয়ে দেবো স্বাদটাকে ঠিক রাখার জন্য একটু চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আগে শিমটাকে সেদ্ধ করেছিলাম, তো এখানে লবণের পরিমাণটা অল্পই রাখবো। এবার খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। এটা দেখো একদম বেশ টাইট হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু এরকম এটা দরকার। তো এটাকে এরপর আমাদের 3 থেকে 4 মিনিট এভাবে মিশিয়ে যেতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো যে চিলি ফ্লেক্সটা তৈরি করেছিলাম সেই চিলি ফ্লেক্সটা, আর সাথে সাথে যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটাকে আরও একবার মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে মিশিয়ে যেতে হবে। আর 2 থেকে 3 মিনিট পর এটাকে মেশানো হয়ে গেলে আর টাইটেড হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই আমি এখানে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো পাতিলেবুর রসের বদলে। এর ফলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও ভালো হবে। এরপর এই পাতিলেবুর রসটা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নেবো আর একবার। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই আছে এই সময়। তো এইভাবে আরও কিছুক্ষণের জন্য মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি শিম ভর্তা। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।